নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, আর কয়েকদিন বাদই পবিত্র ঈদ উল ফিতর। প্রিয় ভাই, এই ঈদে আমরা অনেকেই এক স্থান থেকে অন্য স্থানে কিংবা সফর বা ভ্রমণে যাব। বিভিন্ন স্থানে বা বিভিন্ন এলাকায় গিয়ে আমরা সাধারণত ঈদ করে থাকি। বিশেষ করে গড়মুখী মানুষ নারীর টানে বাড়িতে যায়, এক জেলা থেকে অন্য জেলায়, এক দেশ থেকে অন্য দেশে আমরা সফর করি, ভ্রমণ করি। প্রিয় ভাই, বিগত দিনে আমরা দেখে এসেছি যে সাধারণত এই ঈদের মৌসুমে, এই ঈদ উপলক্ষে মানুষের টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়, পকেট মেরে মোবাইল কিংবা টাকা নিয়ে যায়, স্বর্ণ অলংকার নিয়ে যায়, ডাকা চুরি এইরকম বিষয়টা হয়েই থাকে। এমনকি আমরা এটাও দেখেছি পেপার পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে যে অমুক স্থানে অমুক জায়গায় রোড অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট। এই যে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট আমরা সাধারণত অসতর্কতার কারণে হয়ে থাকে। আর এছাড়াও আল্লাহ তাআলা তকদিরে যা লিখেছেন অবশ্যই সেটা হয়ে থাকবে। প্রিয় ভাই, আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করি, একটু সাবধানতা অবলম্বন করি, তাহলে অবশ্যই আমরা অনেক বিপদ থেকে বেঁচে যাব। বিশেষ করে যানবাহন বা সফরে যানবাহনে ওঠার সময় আমরা দোয়া পড়তে বলবো না। আরেকটা বিষয়, ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়ে নিব। আর যানবাহনে ওঠার সময় যানবাহনেরও দোয়া আছে, এই যানবাহনে ওঠার সময় আমরা দোয়া মিস করব না। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রিয় ভাই, এটা হলো সূরা যুখরুফের 13 নম্বর আয়াত, 13 নম্বর আয়াতে। প্রিয় ভাই, এইটা ফজিলত সম্পর্কে বলা হয়েছে যে এইটা পরে যদি কেউ যানবাহনে আরোহণ করে সে সকল প্রকারের বিপদ থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত রাখবেন, চাই সেটা রোড অ্যাক্সিডেন্ট হোক কিংবা আপনার চুরি ডাকাতি ছিনতাই পকেট মার, অর্থাৎ সর্বপ্রকারের সেই বিপদ থেকে রক্ষা পাবে। এইটাই এর ফজিলত সম্পর্কে বলা হয়েছে। প্রিয় ভাই, আমরা দোয়া পড়তে মিস করবো না। হয়তো আপনার মুখস্থ করতে একটু কষ্ট হবে, আর যাদের মুখস্থ আছে তাদের তো সহজেই অবশ্যই আপনারা আমি অবশ্যই প্রথম পেজে দিয়ে রাখবো। আর যারা জানেন না তারা কোরআন শরীফ থেকে দেখে এটা মুখস্থ করে নেবেন। আর যাদের অ্যান্ড্রয়েড সেট রয়েছে বা স্মার্ট সেট রয়েছে তারা অবশ্যই এই সূরাটা বের করে মুখস্থ করে নেবেন। প্রিয় ভাই, যেহেতু আমরা বিশাল পথ অবলম্বন করব, অতএব আমরা যানবাহন ওঠার সময় দোয়াটা পড়লে আমাদের সমস্যা কোথায়? যেহেতু আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে রক্ষা করবেন।